মন্দিরের রাস্তায় কাঁটাতারের বেড়া লাগিয়েছো কেন? খুলে দাও, পুজোর সময় হয়ে যাচ্ছে। ময়নাগুড়ি লোকেদের নিতাইগঞ্জে আসা নিষেধ, এটা রায়বাড়ির হুকুম। আমার ভিডিওতে আপনার ভাট বকা নিষেধ। হুকুম নাকি মগের মুলুক? হ্যাঁ কেন? তোমাদের গায়ে চৌধুরীকে গিয়ে ধরুন না, টুক করে একটা কালী মন্দির বানিয়ে দিতে বলো না। তোর হুকুমের 108 করছি। তারপর যা করার চৌধুরী সাহেব এসে করবে। এত সরে যাওয়ার কি আছে? প্রতিবন্ধী নাকি যে হাঁটতে পারে না? এই কাঁটাতারের বেড়া সরাও বলছি। আমার গ্রামের লোক মন্দিরে পুজো দিতে যাবে। এই কাঁটাতারের বেড়া খোলা হবে না, এটা রায়বাড়ির হুকুম। আগেই বলেছি না আমার ভিডিওতে আপনার ভাট বকা নিষেধ, এটা আমার হুকুম। কাকু এবার আপনার পালা। কিসের জোরে রায়বাড়ির লোক দুই গ্রামের সীমানে কাঁটাতারের বেড়া লাগিয়েছে? এটা সম্পূর্ণ বেআইনি। শুনেছি গর্দান ধরলে চেপে পুরো বডি চলে আসে কেঁপে। কাকু একটু চেষ্টা করুন না। कैसा लगा मेरा मजाक? আইনের হিসেব না নিয়ে আমি কাঁটাতারের বেড়া দিইনি চৌধুরী সাহেব। আরে পাপস পাল, আইন আসে বলে আমি দিয়েছি। আপনি তো জানেন মন্দিরের আশেপাশের সমস্ত সম্পত্তি আমার। আপনি একটা চামার, নইলে কেউ বেড়া দেয়? বিজনেস শিখুন বিজনেস, একটা বড় দেখে প্রণামীর বক্স রাখুন আর টাকা গুনুন, তারপর মন্দির থেকে মহল কি করে হয় দেখুন। সঠিক বলেছেন। আমাদের তাতে কারো বাধা দেবার কিছু নেই। না, আপনি সাধারণ মানুষের অসুবিধা করে রাস্তা বন্ধ করতে পারেন না। চেপে বর্ডার ছিপি চেপে বর্ডার চেপে বর্ডার চেপে বর্ডার। আগামীকাল পঞ্চায়েতের মিটিং ডাকার ব্যবস্থা কর। ঠিক, চল। ছিপি যদি মিটিং ডাকে তাহলে জলের বোতল কে আটকায়? গভীর প্রশ্ন। বেশ করেছি, কাঁটাতারে বেড়া দিয়েছি। জমি আমার। আপনি একটা চামা। জমির আশেপাশে আমার যা ইচ্ছে তাই করবো, তাতে কারো কিছু বলা থাকতে পারে না। কই নেচে দেখান তো দেখি, কেউ কিছু বলবে না, প্রমিস। কিন্তু রায়বাবু, গ্রামবাসীর সুবিধা অসুবিধার কথা তো খেয়াল রাখতে হবে। এই বেড়ার কারণে গ্রামের লোকজনেরা এই মন্দিরে পুজো দিতে আসতে পারছে না। জায়গাটাতে মনে হয় কাটবে খাল, কেটে কুমির ঢোকাবে আমাদের পাপস বা। ময়নাগুড়ি লোকের এ গায়ে আসার প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন? অনেকে এই গায়ের ক্ষেত খামারে কাজ কাম করে খায়, অনেকে ছেলে মেয়ে এই গ্রামে লেখাপড়া করে, অনেকে এই মন্দিরে পুজো দিতে আসে। তারা কি আর এই গ্রামে আসবে না? না। কাকু লাগিও না যেন মুখ, পেটে বুকে দাও গুপ গুপ। খবরদার জামা কিন্তু খুলবে না, নইলে টিপে দেবে তোমার দুধ। নিতাইগঞ্জের মেয়েরা আপনাদের গায়ে পুরুষদের হাতে নিরাপদ নয়। দুদিন আগে আপনার ভাই আমার বাড়িতে ডাকাতি করতে এসেছে। আমার বাড়ির সবচেয়ে বড় সম্পদ আমার বোন। কেমন ডাকাতবে? ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেল। তাকে উল্টো পাল্টা বুঝিয়ে তাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। আমি চাই না আমার গ্রামের প্রতিটি ঘরে এরকম ঘটনা ঘটুক। ঘটকালি করছেন নাকি যে আপনি চান না যে ঘটুক? আমার ভাই সাগর নদীকে ভালোবাসে। তা না ভাই, বুঝলাম, কিন্তু অঞ্জলিকে আপনারা আটকে রেখেছেন কেন? কোন সম্পর্কের দাবিতে তাকে আপনারা আটকে রেখেছেন? লে ভেরি সিম্পল কাকু, আমি বলে দিচ্ছি। একটু পরেই দেখো পুজো শুরু হবে, অঞ্জলি দেওয়া হয়ে গেলেই ছেড়ে দেবে। সে কি আপনাদের বাড়ি দাসীবাদী আশ্রিতা, নাকি নাকি আপনার ভাইয়ের মনোরঞ্জনের জন্য? প্রতুল, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সত্যি লারা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু সহ্যের সীমা। কিন্তু এই সীমাটা কি? সহ্যের সীমা আমরা ছাড়াইনি, ছাড়িয়েছিস তোরা। তাই কাঁটাতারের বেড়া দিয়ে নিজেদের গায়ের বৌঝিদের ইজ্জত আজ আমাদের বাঁচাতে হচ্ছে। তা কতজনের বাঁচালেন? এই পঞ্চায়েতের কাছে আমার আবেদন, কাঁটাতারে বেড়া খোলার জন্য আমাকে কেউ চাপ দেবেন না। নইলে ওনার পটি পেয়ে যাবে। চাপ দিতে হলে রাজশেখর চৌধুরীর উপরে চাপ দিন, আর তাকে উত্তর দিতে বলুন আমাদের গায়ের মেয়ে তার বাড়িতে কোন বাঁধনের সম্পর্কে জড়িয়ে আছে।
কথায় কিন্তু দম আছে বস। এটা কি কোনো ভদ্রলোকের আচরণ? একটা মেয়ের কারণে যদি সারা গায়ের মাঝখানে কাঁটাতারের বেড়া পড়ে, তাহলে সেই সমস্যার সমাধান আমি আজই করে দিচ্ছি এবং এক্ষুনি করে দিচ্ছি। ফাইনালি হতে চলেছে সমস্যার সমাধান। আবে সমস্যা ওটা। হে বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি শুট করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ।